খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়। তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেয়ার চেষ্টায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল ৯টায় মাস্ক পরে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হলের পরিবেশটা আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো ছিল, শান্ত ছিল এবং আগের থেকে একটু কঠিন ছিল আর কি। ঘাটটা বেশ ইজি আসছে, আর মোটামুটি পড়লে সবারই কমন পড়বে। বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। এসএসসি এই কলেজ থেকে দিয়েছি, সো এতটা ভয়ও পাই না। যাক আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। খুবই অস্বস্তিকর পরিবেশ। উচিত ছিল স্যারের কর্তৃপক্ষের যেগুলা পরিষ্কার করার। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি। এখানে ন্যূনতম ব্লিচিং পাউডার দিলে হয়তো গার্ডিয়ানরা একটু স্বস্তি বোধ করছে। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আগামী ১০ আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।